আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন। পিক্সার্ট অ্যাপ ব্যবহার করে এরকমভাবে একটি ইমোশনাল ফটো এডিটিং আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটাকে এডিট করে আমরা এরকমভাবে একটি ইমোশনাল ফটো তৈরি করব। তো চলুন এবার আমরা পিক্সার্ট অ্যাপটি ওপেন করে দেখি, আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এরকমভাবে একটি ইমোশনাল ফটো তৈরি করবেন। পিক্সার্ট অ্যাপ ওপেন করার পর এখানে প্লাস আইকন ক্লিক করব। এখান থেকে আমরা যে ফটোটা এডিট করব ওই ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, ফটোটা সিলেক্ট করার পর এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা ব্ল্যাক কালার করে নেব। তো এই জন্য আমরা এখানে ইফেক্ট অপশনে ক্লিক করব। ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখানে যে কালার রিপ্লেস অপশনটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় নম্বর অপশন, এই অপশনটাতে ক্লিক করব। এবার এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটা আমাদের ফেস বরাবর আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, এরপর এটাকে আমরা পেস্ট করে দিব। এবার এখানে টিক মার্কে টাচ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ আকারে ব্ল্যাক কালার হয়ে গেল। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু করে ডিপ করে নেওয়ার জন্য তো এখানে যে টুলস অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করব। এখানে যে কার্ভেজ অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করব। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি আমরা হালকা করে মাইনাস করে নেব আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা হালকা ডিপ করে নেওয়ার জন্য। ওকে, এবার এখানে যে উপরে যে ইরেজ অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আবারও ইরেজ অপশনে ক্লিক করব। এখান থেকে সাইজটা অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের বোর্ডে থেকে আমরা কালারটা রিমুভ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডে থেকে কিন্তু কালারটা রিমুভ করা হয়ে যাচ্ছে। তো এভাবে আমাদের বোর্ডে থেকে আমরা কালারটা রিমুভ করে নেব। ওকে, আমাদের বোর্ড থেকে কালারটা রিমুভ করা হয়ে গেল। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব, আবারও টিক মার্কে টাচ করে দিব। তো এবার আমরা এখানে একটি পেন্সিল আপ অ্যাড করে নিব। তো এই জন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখানে যে অ্যাড ফটো অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা একটি পেন্সিল আপ অ্যাড করে নেব। এখানে যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন, এবার আমরা এখানে অ্যাড অপশন ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের পেন্সিল আপটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এবার আমরা এখানে এক জায়গায় এটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে টিক মার্কে টাচ করে দিব। আপনাদের সুবিধাতে এখানে যে পেন্সিল আপটি দেখতে পাচ্ছেন, এই লাভের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে আপনারা পেন্সিল আপটি ডাউনলোড করে নিতে পারেন। তো এবার আমাদের ফেসটা লাইট করার জন্য আমরা এখানে আবারও টুলস অপশন ক্লিক করব। এখান থেকে আবারও অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। এবার এখান থেকে ব্রাইটনেসটা হালকা বৃদ্ধি করে দিব। এবার এদিকে যে বাম সাইডে যে ইরেজ অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা ইনভার্ট অপশনে ক্লিক করব। এবার এদিকে যে রেস্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে সাইজটা অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের ফেসটা আমরা লাইটিং করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু লাইটিং হয়ে যাচ্ছে। তো এভাবে আমাদের ফেসটা আমরা লাইটিং করে নেব। ওকে, আমাদের ফেসটা লাইটিং করা হয়ে গেল। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। এদিকে আবারও টিক মার্কে টাচ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু সম্পূর্ণ আকারে এডিট করা হয়ে গেল। তো এবার আমাদের ফটোটা সেভ করার জন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখানে যে ড্র অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আবারও ড্রতে ক্লিক করব। এবার এদিকে যে বাম সাইডে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবো। এখান থেকে সেভ ইমেজে ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু সেভ করা হয়ে গেল।